দিয়েছেন। এই জন্য রমজান মাসে কোরআন নাযিল করছে, এই জন্য রমজানের মান বাড়ছে। এই জন্য আমরা যদি কোরআনের সাথে থাকি, কোরআন নিয়ে থাকি, কোরআন ওয়ালাদের সাথে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরও মর্যাদা বাড়ায় দিবেন। যেমন কোরআনের সাথে গিলাফ লাগার কারণে গিলাফের মর্যাদা বেড়ে গেছে, রেহাল থাকার কারণে রেহালের মর্যাদা বেড়ে গেছে, যেই আলমারিতে থাকে সেই আলমারির মর্যাদা বেড়ে গেছে, যেই মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাসের মর্যাদা বেড়ে গেছে, যেই শহরের মধ্যে মক্কা মদিনায় কোরআন নাযিল হয়েছে সেই শহরের মর্যাদা বেড়ে গেছে, যেই ফেরেশতার মাধ্যমে কোরআন রাসূলের কাছে আসে জিবরাইল, তার মর্যাদা সকল ফেরেশতার উপরে বেড়ে গেছে, যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে সমস্ত নবীদের উপরে সেই নবীর মর্যাদা বেড়ে গেছে, যেই ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেটা হচ্ছে নামাজ, অন্যান্য সকল ইবাদতের উপরে সেই ইবাদতের মর্যাদা বেড়ে গেছে। তাহলে এই সব কিছুই হচ্ছে কোরআনের কারণে। নবীর মর্যাদা বাড়ছে কোরআনের কারণে, ফেরেশতার মর্যাদা বাড়ছে কোরআনের কারণে, শহরের মর্যাদা বাড়ছে কোরআনের কারণে, মাসের মর্যাদা বাড়ছে কোরআনের কারণে, লাইলাতুল কদরের মর্যাদা বাড়ছে কোরআনের কারণে, রেহালের মর্যাদা বাড়ছে কোরআনের কারণে, গিলাফের মর্যাদা বাড়ছে কোরআনের কারণে, আলমারির মর্যাদা বাড়ছে কোরআনের কারণে। আমরা যদি কোরআনের সাথে লেগে থাকি তাহলে আমাদেরও মর্যাদা বেড়ে যাবে কোরআনের কারণে। এজন্য কোরআনের সাথে লেগে থাকতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন তো আমরা পড়ি না, কোরআন পড়ি না, ছুঁই না, এর উপরে আমল করি না, এর উপরে জিন্দেগি গঠন করার চেষ্টা করি না। কিন্তু কোরআনের সাথে যদি থাকতাম, কোরআন যদি তেলাওয়াত করতাম, কোরআন যদি বোঝার চেষ্টা করতাম, কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাও বাড়িয়ে দিতেন। এই জন্য কোরআন পড়তে হবে। যারা নিজেরা পড়তে পারি না কিন্তু সন্তানদেরকে এখানে পড়তে দিয়েছি, আলহামদুলিল্লাহ। কমপক্ষে এতটুকু করছি যে আমি পড়তে পারি নাই, আমার বাবা হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই, কিন্তু আমাকে সেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমার সন্তান যাতে কোরআন থেকে বিমুখ না হয়, কোরআন না শিখে তারা বড় হবে এরকম যাতে না হয়। আমার সন্তান যাতে কোরআন ওয়ালা হয়, আমার সন্তান যাতে কোরআন শিখে। এই জন্য যারা দিছি তো আলহামদুলিল্লাহ, আর যারা দেয় নাই তাদেরকে দিতে হবে। যে আমি হাফেজের মা, আমি হাফেজের বাবা, এর থেকে গর্বের বিষয় আর কি আছে? মানুষ বলে না যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক। আরে আপনি গর্ব করে বলেন যে আমার ছেলে হাফেজ, আমার ছেলে হাফেজে কোরআন। এর থেকে গর্ব করে বলার আর কিছুই নাই। কারণ একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার অনেক টাকা ইনকাম করার পরে যদি বাংলাদেশে একটা 5 তলা, 10 তলা, 20 তলা একটা বিল্ডিং করে, একটা বিল্ডিং করতে পারে, 20 তলা উঠবে না। সারা পৃথিবীতে 500 তলা বিল্ডিং হয়েছে, বুরুজ আল খলিফা দুবাইতে হয়তো বা 200 তলা। এই পর্যন্ত 500 তলা বিল্ডিং নাই, 1000 তলা বিল্ডিং নাই, 6000 তলা বিল্ডিং নাই। কিন্তু এক একজন হাফেজকে আল্লাহ তাআলা 6666 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। নাকি কম হয়ে গেল? সুবহানাল্লাহ গতিতে মনে হলো যে কম হয়েছে। আর একটু 1000 তলা বিল্ডিং, 1000 না, 1 লক্ষ তলা। তাহলে হাফেজকে কত তলা বিল্ডিং এর মালিক বানাবে? 6666 তলা। বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, সেও 6666 তলা বিল্ডিং এর মালিক হতে পারবে না। সারা পৃথিবী মিলেও পারবে। আর সেখানে আপনার সন্তান 6666 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, কিন্তু আমার খবরই নেই। কিন্তু আমি বুঝতেছি না যে কত তলা বিল্ডিং এর মালিক। আমি মনে করছি যে মগা খাবে যদি কি হয়েছে, 10,000 15,000 টাকা বেতন পাই, বোঝা কি না? অনেক বড়, সে অনেক টাকার মালিক হয়ে গেছে, আপনি জানেন না। তাহলে ডাক্তার ইঞ্জিনিয়াররা যা পারে নাই সেটা আপনার ছেলে পারছে। আপনার ছেলে যদি হাফেজ হয়ে যায়, দুনিয়াতে যদি কেউ 200 তলা 300 তলা বিল্ডিং করেও তার মেয়াদ কতদিন?
তার মেয়াদ হচ্ছে 100 বছর, সর্বোচ্চ 150 বছর, 100 বছরের উপরে না। কিন্তু আপনার সন্তান হাফেজ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে যে বিল্ডিং দান করবেন 6666 তালা, এই বিল্ডিং এর মেয়াদ 100 200 1000 বছরের মেয়াদ নয়, বরং আল্লাহর মেয়াদ যতদিন এই বিল্ডিং এর মেয়াদও ততদিন। সুবহানাল্লাহ। মেয়াদ কম না বেশি? বিল্ডিং এর তালাও বেশি, মেয়াদও বেশি। তাহলে কি পরিমাণ দিচ্ছেন আল্লাহ হাফেজ? তাহলে সেই হাফেজের মা হয়ে, সেই হাফেজের বাবা হয়ে যদি গর্ব না করে, তাহলে আর কি হলে গর্ব করার আছে? দুনিয়াতে বিল্ডিং করলেও 100 বছর মডেল ভালো লাগে না, কিন্তু আল্লাহ তাআলা এমন বিল্ডিং দিবেন, এক তো 6666 তালা বিল্ডিং এর মালিক, আর আরেকটা হচ্ছে আবাদুল আবাদের মেয়াদ, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ যতদিন আছে বিল্ডিংও ততদিন আছে। এই জন্য আমরা যারা হাফেজের বাবা হচ্ছি, এর থেকে গর্বের কোনো কিছু আছে? এর থেকে গর্বের কোনো কিছু নেই। এই জন্য গর্বের বিষয় হচ্ছে যে আমি হাফেজের বাবা হব। সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয়, যেহেতু রমজান মাস গুরুত্বপূর্ণ সময় চলতেছে, যে সামনে শবে কদর, শবে কদর আমার পাইতেই হবে যে কোনো মূল্যে, কারণ এই রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আমরা পেয়ে যাব। তো বলতেছিলাম যে কিছু মুহূর্ত আছে যে অল্প করলে লাভ বেশি। যেমন ব্যবসায়ীরা আমরা দ্রুত ধনী হতে চাই, কিন্তু দুনিয়াতে দ্রুত ধনী হওয়ার সিস্টেম নাই, হারাম ছাড়া। কিন্তু দ্রুত নেকি অর্জনের সিস্টেম আছে। আপনি যদি সবে কদরে ইবাদত করেন, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব মিলে যাবে নিজের আমলনামা। তার মানে কি? দ্রুত নেকি অর্জন করার সিস্টেম আছে। দ্রুত টাকা কামানোর সিস্টেম নাই অল্প সময়ের মধ্যে, কিন্তু দ্রুত নেকি কামানোর সিস্টেম আছে। সেটা হচ্ছে আমাদের সামনে সবে কদর। তো এইটাকে আমি যে কোনো মূল্যে চাই। এই জন্য এই রাতগুলিতে আমাদের ইবাদত করতে হবে। এবং এই যে রমজান মাস যাবে, আমি আমার মতো আছি, তাহলে কেমন? কমপক্ষে তওবাটা করি, কমপক্ষে এখনই তওবা করি। তওবার সময় শেষ। আমাদের মাঝে তাকওয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান মঞ্জুর সাহেব চলে আসছেন, আলোচনা দীর্ঘ করবো না। তো এই জন্য এই কথা বলে শেষ করতেছি যে রমজানও শেষ, আমার গুনাহ যাতে আর শরীরে না থাকে। রাসূল বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না। এই জন্য আমার গুনাহ মাফ করাইতেই হবে। এই জন্য তওবা করতে হবে। তওবার সিস্টেম কি? তওবার শর্ত কি? তওবার শর্ত হচ্ছে যে আমি যে গুনাহটা করতেছি, এই গুনাহটা এখনই বন্ধ করতে হবে। এক নাম্বার শর্ত। যেমন আমরা গুনাহ করছি, কাঁদলাম, ঠিক আছে, কিন্তু কাঁদা মেইন না, গুনার সাথে সাথে বন্ধ করা, এটাই হচ্ছে মেইন। আমি কাঁদতেছি, আল্লাহ মাফ করে দেন, আবার ওইটাই করতেছি। কোনো নারীর সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, আমি ওটা চালাই যেতেছি, কাঁদতেছি, লাভ হবে না। তওবার শর্ত হচ্ছে স্টপ, বন্ধ, সাথে সাথে বন্ধ। এটা হলো এক নাম্বার শর্ত। দুই নাম্বার হলো অনুতপ্ত হওয়া। আমি গুনাহ করে আল্লাহকে কষ্ট দিচ্ছি, হারাম সম্পর্কে আল্লাহকে কষ্ট দিচ্ছি, মোবাইলে খারাপ জিনিস থেকে আল্লাহকে কষ্ট দিচ্ছি, হারাম ইনকাম করে আল্লাহকে কষ্ট দিচ্ছি, তাহলে অনুতপ্ত হওয়া। তিন নাম্বার হচ্ছে ওই গুনাহ আর ফেরত দেওয়া যাবে না, যেই গুনাহ আমি করতেছি না। চার নাম্বার হচ্ছে এটা যদি বান্দার রিলেটিভ হয়, তাহলে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এটা হচ্ছে তাওবার শর্ত। আর তাওবা কখন কবুল হবে না? যখন চোখে দেখো মন চলে আসছে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হয়েছে, আর যদি হারাম কাজ হালাল করে করি, তাহলে তাওবা কবুল হবে। এই জন্য খাঁটি তাওবা করতে হবে। আর কখন বুঝবো যে তাওবা কবুল হয়েছে? যে আগে মোবাইল টিপে সারাদিন ভালো লাগতো, আর এখন মোবাইল দেখলে ভালো লাগে না, তাহলে বোঝা যাবে যে তাওবা কবুল হয়েছে। আগে নামাজ পড়তে মন চাইতো না,